এবার বান্দরবানের লামায় আলাদা পাহাড় ধসে প্রাণ গেল দুই পরিবারের 5 জনের। ভোরে আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল ধসে দুটি বসতঘরের ওপর মাটি ধসে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বাসিন্দারা চাপা পড়েন। আর পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহাবুল ইসলাম খন্দকার জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বান্দরবান থেকে আব্দুল হাকিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের লামা উপজেলার আজিজনগরের মিশনপাড়ায় পাহাড়ের ঢালে ঘর বানিয়ে বাস করছে কয়েকটি পরিবার। বৃহস্পতিবার ভোর 4টার দিকে ভারী বৃষ্টিতে পাহাড়ের একাংশের মাটি ধসে মারা যায় মোহাম্মদ ইউনুস, তার স্ত্রী বানু আক্তার ও ছেলে মোহাম্মদ সলেমান। আর 1.5 ঘন্টা পর আরেক পাহাড় ধসের মাটি চাপায় প্রাণ হারায় মোহাম্মদ জুয়েল ও তার স্ত্রী কুলসুম আক্তার। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে বলে জানান স্থানীয়রা। পাহাড় ধসের কারণে বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাপার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী দুজনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। এলাকাবাসীর এবং ফায়ার সার্ভিস এবং বর্তমান চেয়ারম্যান এবং ক্যাম্পের ইনচার্জ সহ সবাই উদ্ধার কাজে নিয়ে যেতেছিলাম এবং প্রায় 1 ঘন্টা উদ্ধার কাজের পরবর্তীতে আমরা লাশ বের করতে সক্ষম হই। ঝুঁকিপূর্ণ এলাকার কিছু বাসিন্দা আশ্রয়কেন্দ্রে যেতে আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ পুলিশের। আর 2 পাহাড় ধসের ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন পুলিশ কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহত 5 জনের মধ্যে 4 জনের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া 1 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আমার লামা পৌরসভা সদর এদিকে পুরোটা এফেক্টেড, এই জন্য আমি এখন এই মুহূর্তে যাই নাই। তবে তাদের জন্য আমরা যেটা করার আমরা সবই করব। 4 জনের দাফন সম্পন্ন হয়েছে এবং 1 জনের লাশ হচ্ছে তার আত্মীয়রা তার এলাকায় নিয়ে যাবে বলছে, এই জন্য আমরা ওইটা তাদের হাতে হস্তান্তর করছি। অলরেডি লাশ 4টা দাফন হয়ে গেছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে টানা বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ ঢালে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বারবার আহ্বান জানানো হচ্ছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।